আমার দলের তরফ থেকে এই ব্যাপারটায় কিছু নির্দেশ দেয়নি বা বলার, সুতরাং এই ব্যাপারটায় আমি কিছু না বলাটাই ভালো। তবে একটা মানুষ হিসেবে বলতে পারি যে ও যেটা করেছে এর মতো অন্যায় কাজ আর কিছু হতে পারে না, এবং এই অন্যায় কাজটা আমাদের বারাসাতের পৌরসভার ক্ষেত্রে একটা কালিমালিপ্ত হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমাদের সংসদীয় জেলার যিনি সভাপতি তিনি এটাকে কন্ডেম করেছেন এবং সঙ্গে সঙ্গে তাকে পার্টি থেকে বহিষ্কার করেছেন। ঠিক আছে, এছাড়া তাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আবাস যোজনার যে বাড়ি সেটা আপনার আমল হয়েছিল 2017, সেটা হয়েছে সবাইকে যেমন আবাস যোজনার আমি বাড়ি দিয়েছিলাম। ও তখন কাউন্সিলর ছিল 33 নম্বর, তখন ওকেও বাড়ি পেয়েছিল, সবাই যেরকম বাড়ি পেয়েছে। সেই বাড়ি থেকে ও কী করেছে, 100টা বাড়ি থেকে 8,000 টাকা করে নিয়েছিল। এটা জানতে পেরে আমি ওকে বলেছিলাম যে তুমি যদি টাকাগুলো ওদেরকে না ফেরত দাও তাহলে আমি কিন্তু আইনের ব্যবস্থা নেব। টাকাগুলো ফেরত দিয়েছিল ওই ভয়েতে। এখন বিষয়টা হচ্ছে এই ফেরত দেওয়ার পর আমি আর বেশি কিছু করিনি, কারণ দলের তো যাই হোক, ওই জন্য আমি আর কিছু করিনি। পরবর্তীকালে যে তার মধ্যে যে এই জিনিসটা লুকিয়ে আছে, হ্যাঁ, এটা তো আমরা ধারণা করতে পারি, ঠিক আছে। এবং তার যে প্রকাশটা এখন ঘটলো, এটা আমাদের একটা সত্যি খুব 33 থেকে 2 নম্বর ওয়ার্ড, হ্যাঁ 33 থেকে 2 নম্বর ওয়ার্ড, তার আগে ও দুর্নীতিতে জড়িয়ে গেল, ওকে আবার টিকিট দিলেন কেন? সেটা আমি বলতে পারবো না, সেটা দল বলতে পারবে। দলের কাছে কি কোনো খবর ছিল না এরকমভাবে? সেটাও বলতে পারবো না। বুঝলা, বলছি 2014 সালে সরস্বতী পুজোয় 2 নম্বর ওয়ার্ডে একটা ক্লাবে মারামারি হয়, মিলন সর্দার অ্যারেস্ট হয়, 15 সালে টিকিট পেল, আবার সে বাড়ি টাকা পয়সা নিল, আবার টিকিট পেল। এটা কি দল? এই ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না, কারণ আমি এই সময় আমি প্রেসিডেন্টও না, আমি চেয়ারম্যানও ছিলাম, চেয়ারম্যান ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম না। সুতরাং এটার দায়িত্ব তো আমাদের দল যেভাবে সিদ্ধান্ত। তাই এই যে এতদিন ধরে এত কিছু করলো, ভোট কি কিছুই জানতো না, বা দলের তরফ থেকে আপনারা কেউ কিছু এটা সম্ভব? এখন এটা দল বলতে পারবে, দলে। ঠিক আছে, কতটা কালিমালিপ্ত হলো? কিছুটা হয়েছে বারাসাতের ক্ষেত্রে, কিছুটা কালিমালিপ্ত। বিরোধীরা বলছে মিলন সুনীল ঘনিষ্ঠ ছিল, পরবর্তীকালে অসুনী ঘনিষ্ঠ। কোনোদিন যে কোনো ঘনিষ্ঠ ছিল না। আমি ওর সঙ্গে কোনোদিন কোনো জায়গায় কোনো ছবি দেখবে না আমার, আমি ওর সঙ্গে কোনোদিন কোনো জায়গায় যাইনি। আমি কোনো জায়গায় নিমন্ত্রণ করলে পার্টির নিমন্ত্রণ ছাড়া অন্য কোনো নিমন্ত্রণে যেতাম না। কোনো ওই কোনো আত্মীয় সম্পর্কে বা নিমন্ত্রণ সম্পর্কে কোনোদিন কোনো জায়গায় যাইনি। একমাত্র পার্টির কোনো প্রোগ্রাম হলে 33 নম্বর ওয়ার্ডে আমি যেতাম। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না। আর ওই বাড়ির কেলেঙ্কারির পর থেকে আমার সঙ্গে কোনো সম্পর্ক তারপর থেকে আর একদম মোটেই ছিল না। আসতো অফিসে যেটুকুনি কাজ করার কাজ করেছিল। নেতা মন্ত্রী থেকে চেয়ারম্যান সবার সঙ্গেই তো সে ঘনিষ্ঠ, সাংসদ। ওটা আমি ভাই ওটা বলতে পারবো না। সবার কি সচেতন হওয়া প্রয়োজন? আমি ওটা বলতে পারবো না, কারণ এটা আমার কাজ নয়। আমাকে বলে দিয়েছে যে এই ব্যাপারে বললাম না, আমাকে নির্দেশ দেয়নি এই ব্যাপারটা বলার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একজন মন্ত্রী, মিলন সর্দার বারাসাত 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, একটা কিডন্যাপিং মতন কেসে তিনি ধরা পড়েছেন সিআইডি। কি বলবেন? ব্যাপারে তারা নির্দিষ্ট মাইনে বাড়াবে সরকারের জন্য, এবং যোগাযোগ করতে যদি সচেতন হিসাবে তারা পক্ষে যোগাযোগ করবে। আমাদের শিক্ষা ডাক্তার বলছে চিকিৎসকরা বন্ধ দেয় বলে ডাক্তার করছে না, তাদের সহযোগিতা করছে ডাক্তারদের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তার যা ব্যবস্থা হয়। আপনাদের সাথে তো ওঠা বসা করেছে, বিভিন্ন জায়গায় গেছে। দেখুন, আমরা তো জনপ্রতিনিধি, আমাদেরই কোনো জনপ্রতিনিধি কোনো একটা কাউকে বলতে পারেন। আপনি যদি বলতে পারেন যে আপনি আগের দিন থাকেন আমাদের কাছে, বোঝা যায় কোনো খবর পাননি, বুঝতে পারেন না। আমার তো খানিকটা অবিশ্বাসের কথাবার্তা আছে।
যা দেখেছে ওর যা চলন বলন দেখেছে অন্যান্য দলের স্ট্যামিনা ওর আছে আমার জাতীয় ফোরামের যুবরা সমন্বয় প্রতিবাদ অনেক ধরনের জাতীয় ফোরামের যুবরা সমন্বয় প্রতিবাদ ইনভেস্টিগেশন করে যা পেয়েছে সেটা করেছে। আমরা আইনের সাথে আইন অনুযায়ী যা ব্যবস্থা হবে। 33-এ যখন ছিল তখন দুর্নীতিতে নাম উঠেছিল একটা আবাস যোজনা নিয়ে, তারপর আবার টিকিট দল কীভাবে দিল? না আবাস যোজনা নিয়ে দুর্নীতিতে নাম হয়। ব্যাপারটা হচ্ছে আবাস যোজনায় যারা বেনিফিশিয়ারি তাদের পয়সা মিউনিসিপ্যালিটিতে জমা করে। এটা শুনেছি তো করে টিকিট পেলো, টিকিট পারফরমেন্স খুব একটা ইয়ে ছিল না। এবং না যদি বাজে পারফরমেন্স থাকতে তো হেরে যেত, তাই না? ওখানে তো ধরুন 1200 পাশাপাশি যে ওয়ার্ডটা ভেঙে যে ওয়ার্ডটা হয়েছিল একটা হারিনি। আমার মনে হয় এটা যে সিআইডি তদন্ত করছে সামনে আসলে গতকাল রাত্রেই আমাদের সংসদীয় সভাপতি তাকে দল থেকে বহিষ্কার করেছেন। আগামীতে প্রার্থী চয়নের ক্ষেত্রে নিশ্চিতভাবে আমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে মানুষটা সম্পর্কে। কারণ পৌরসভায় ধরুন আমরা 35 জন একে অন্যের সহকর্মী, একটা নির্দিষ্ট সময় পৌরসভায় জনপ্রতিনিধিরা আসেন, কেউ একটু বেশি আসেন, কেউ কম আসেন। আমরা সারা বারাসাতে কোথায় রাস্তা হবে, কোথায় ড্রেন হবে, কোথায় আলো জ্বলবে, মানুষ কিভাবে ভালো থাকবে নির্দিষ্টভাবে সেটা আমরা একটা পরিকল্পনা করি। সরকার আমাদের অর্থ প্রদান করে, আমরা নির্দিষ্টভাবে মানুষের সুবিধে করবার জন্য একটা বৃহত্তর বারাসাত, আমাদের একটা বারাসাত পৌরসভার পরিবার, আমরা 35 জন সেটাকে রক্ষা করবার চেষ্টা করি। মানুষকে পাশে দাঁড়িয়ে সহযোগী ভূমিকা হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা যারা অনুপ্রাণিত তারা প্রত্যেকে সেই কাজটা করবার চেষ্টা করি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন সতীর্থ যিনি এই ধরনের কর্মকাণ্ডের সাথে নিজের নাম জড়িয়ে ফেললেন, এটা ভাবনার বাইরে। স্বাভাবিকভাবেই আইনের বিচারে যা বিবেচিত হবে সেটা হওয়াই শ্রেয়। একেবারে সেই জায়গা থেকে বিরোধীরা অভিযোগ করছে এই মিলন সর্দারের বিরুদ্ধে, তিনি যখন 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন আবাস দুর্নীতির টাকা নেওয়ার জন্য তাকে বাড়ি ছাড়া থাকতে হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দেয় যারা টাকা নিয়েছে ফেরত দিতে হবে, তার পরবর্তী সময় সে ফেরত দিয়েছে সে টাকা, এবং তারপরেও তাকে আবার পুনরায় 2021 সালের যে পৌরসভা নির্বাচন সেখানে প্রার্থী করা হয়। স্বাভাবিকভাবেই এটা দেখুন, ওই বিষয়টা সেই সময় যে ঘটনাটা ঘটেছিল 2015 থেকে 20 ইয়েতে, সেই নিরিখে ওর প্রচেষ্টা ছিল ওর এলাকার অধিকতর গরিব মানুষ যারা ঘর পাননি তাদেরকে পাইয়ে দেওয়া। সেদিনের ভূমিকাটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয়েছিল সদর্থক ভূমিকা, কারণ ওই এরিয়াটায়, যে এরিয়ায় সেই সময় ও জনপ্রতিনিধি ছিলেন, গরিব মানুষের বসবাস বেশি এবং সেখানে বহু মানুষের চাহিদা হচ্ছে ঘরে। সেই নিরিখে মনে হয়েছিল যে তিনি হয়তো প্রচেষ্টা চালাচ্ছেন যে আরও বেশি মানুষ যাতে সরকারি সহায়তায় ঘর পান। এবং পরবর্তীকালে এটাও ঠিক যে অভিযোগটা আপনি করছেন সেটা ও মেরামত করবার চেষ্টা করেছিল যাদের কাছ থেকে ও এই ধরনের অন্যায় কাজ করেছিলেন, এবং সেটা ও ফেরত দিয়েছিল শুনেছিলাম। স্বাভাবিকভাবেই তার ওই ওয়ার্ডটা, তার পার্শ্ববর্তী ওয়ার্ডে ও এবার দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন। তা প্রশ্ন তো থাকতেই পারে, কিন্তু ধরুন 2-2.5 বছর তো ধরুন আমার চেয়ারম্যানশিপেও রয়েছে, এর আগে 5 বছর বোর্ডে ছিল, সেদিনও আমার সহকর্মী ছিল। আমরা কিন্তু সেইভাবে ওকে কোনোদিন দেখিনি। একটা সোনার দোকানের কর্মচারী ছিল এবং খুব সুনাম ছিল জানতাম। আসতো আপাত দৃষ্টিতে খুব নিরীহ চুপচাপ একটা ছেলে, বসে থাকতো।
এখন মানুষের মন আর মুখ আলাদা হলে যা হয় এ বোঝা খুব ডিফিকাল্ট, এবং সে এই ধরনের কাজে জড়িয়ে পড়বেন এটা ভাবনার বাইরে। স্বাভাবিকভাবে বিচার হোক, বিচারে দোষী হলে নিশ্চিতভাবেই তার শাস্তি হবে। তবে এই ধরনের মানুষদের পলিটিক্সে আসা উচিত না, যাদের মন আর মুখ আলাদা থাকবে। কারণ আমরা প্রত্যেকেই শপথ নিই মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে দাঁড়াবো। আর বিশেষ করে এটা নিশ্চিতভাবে অনুধাবন করতে পারছেন তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক সংগঠন যেখানে অনৈতিক দুর্নীতির সঙ্গে এই দলের ঊর্ধ্বতন নেতৃত্ব কোনো সময় আপোষ করেন না। কালকে রাত্রিতে যে মুহূর্তে উনি অ্যারেস্ট হয়েছেন তৎক্ষণাৎ কিন্তু আমাদের সংসদীয় সভাপতি তাকে দল থেকে বহিষ্কার করেছেন। স্বাভাবিকভাবেই একটা তৃণমূল কংগ্রেস একটা বৃহত্তর সমাজের বুকে অবদান আছে এই দলটার, যদি জন্মলগ্ন থেকে দেখেন। সেখানে একটা জনপ্রতিনিধির জন্য একটা দল তো কালিমালিপ্ত হতে পারে না। জনপ্রতিনিধি দল ব্যবহার করে নিশ্চিত কালিমালিপ্ত করার চেষ্টা করেননি, হয়তো তার ব্যক্তিগত ব্যবসার জায়গা থেকে তার নিজস্ব যে সমস্ত সার্কেল আছে সেখান থেকে করেছেন। তবে এটা একটা খারাপ কাজ, সবাই নিন্দা করবেন এবং দলের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে বলছেন। কিন্তু আপাত দৃষ্টিতে ও যখন মিউনিসিপ্যালিটিতে আসতো তখন তাকে দেখে কখনোই মনে হয়নি এত বড় ক্রাইমের সাথে সে যুক্ত হতে পারে। একটা প্রশ্ন, সোনার দোকানে কাজ করা থেকে আজকে কাউন্সিলর এত বারবারন্ত, দলের কাছে কি কোনো খবর ছিল না? না না, দেখুন ব্যক্তিগত স্তরে আপনি কি করছেন না করছেন আমরা প্রত্যেকেই যেটা জানতাম যে ও একটা সোনার দোকানে কাজ করেন, এবং সোনার দোকানের মালিকরা, আমি যে পাড়ায় থাকি সেই পাড়ার সামনে যে বড় রাস্তাটা আছে সেখানে থাকতো, ওরাও ওকে খুব ভালোবাসতো, ওদের পরিবারের মতো। ওদের সাথেও আমি কথা বলে দেখেছি, মানে ওরাও খুব স্নেহ করতো। মানে দীর্ঘদিন ধরে একটা দোকানেই ও ছিল, স্বাভাবিকভাবেই ওই পরিবারের মতোই ছিল ওই বাড়িটা। ওদের কাছ থেকেও কোনোদিন কোনো খারাপ মন্তব্য শুনিনি। কিন্তু এই ধরনের মানুষ যদি এই ধরনের কাজ করেন, এটা তো রাতারাতি হতে পারে না, বা সঙ্গদোষে হতে পারে অনেক সময়, হয়তো বা লোভ সংবরণ করতে পারলেন না সেভাবে হয়তো জড়িয়ে পড়লেন, এটা হতে পারে। কিন্তু ঘটনাটা নিন্দনীয় এবং দল তো বহিষ্কার করেছে, আমরা সবাই নিন্দা করছি। পৌরসভায় এ ধরনের একজন জনপ্রতিনিধি ছিলেন, এটা ভাবতেই অবাক লাগছে। দাদা, বিরোধীরা একটা অভিযোগ করছেন এই কাউন্সিলর আপনার ছায়াসঙ্গী এবং আপনার ঘনিষ্ঠ থাকার কারণেই এত বারবারান্ত, কি বলবেন? জানা সেটা অভিযোগ, আমার তো 35 জনই আমার সহকর্মী। এই ঘরে এসে যারা বসেন তারাই তো, যারা রোজকার আসেন, তাদের মধ্যে মিলন সর্দার একজন ছিলেন। এবং টিকিট বন্টনের ক্ষেত্রেও ওনার নাম প্রথম পর্যায়ে ছিল না, দ্বিতীয় পর্যায়ে এসেছিল, দ্বিতীয় লিস্টে নাম এসেছিল। মনে হয় এবং সেক্ষেত্রে আপনার জানাটা সঠিক নয় আমার বলে মনে হচ্ছে। যে লিস্ট কে ছিল তাতে ওর নাম ছিল, কারণ উনি তো এক্সিস্টিং কাউন্সিলর ছিলেন। এক্সিস্টিং কাউন্সিলর যারা ছিলেন তাদের যদি ওয়ার্ডে না হয়, পাশের ওয়ার্ডে রিজার্ভেশনের কথা দল বলেছিলেন, সেই কারণেই প্রাথমিক লিস্টে ওনার নাম ছিল। প্রত্যেকেই দেখবেন যারা এক্সিস্টিং কাউন্সিলর ছিলেন তাদেরকে রিহ্যাবিলিয়েট করবার কথা দলের নির্দেশিকায় ছিল। কিন্তু প্রথম দফায় যখন বাড়ি দেওয়ার নামে যে টাকাটা, হাউস পাওয়ার হলের টাকা নিল, সেই ক্ষেত্রে দ্বিতীয় দফায় টিকিট দেওয়াটা আপনারা ভাবেননি? না না, সেটা তো দেখেছিলাম একটা সদিচ্ছা ছিল, অধিকতর গরিব মানুষ তার ওয়ার্ডে ঘর পাক, এইটা বিষয়বস্তু ছিল। আচ্ছা, সেই কারণে বিষয়টা ভাবা হয়েছিল এরকমভাবে। কিন্তু উনি যেটা বলছেন যে ওর নাম প্রথম লিস্টে ছিল না দ্বিতীয় লিস্টে ছিল, সেটা কিন্তু নয়। অন্তত বারাসাতে যে লিস্টটা তৈরি হয়েছিল প্রথমে তাতে কিন্তু ছিল, মানে ছিল ওই কনসিডারেশনেই। যেমন দেখবেন সমীর কুণ্ডু 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, তার ওয়ার্ডে যখন রিজার্ভেশন হয়ে গেল, সে দেখবেন তার পাশের ওয়ার্ডে 15 নম্বর ওয়ার্ডে, মানে ওই 15 নম্বর ওয়ার্ডটা আগে ফিমেল ছিল, সেটা যখন জেনারেল হলো সমীর কুণ্ডু কিন্তু স্থানান্তরিত হয়েছেন দেখবেন 15 নম্বর ওয়ার্ডে। এরকমই বিষয়। আচ্ছা। আরেকটা বিষয় যে বারাসাত পৌরসভায় দেখা যাচ্ছে যে মিলন সর্দারের ওয়ার্ডে সব থেকে বেশি বাড়ি বন্টন হয়েছে, সংখ্যাটা বেশি। গরিব মানুষ তো বেশি, মানে ন্যাচারালি যেখানে গরিব মানুষ বেশি সেখানেই তো হবে।
আপনি যদি ধরুন আমি যে ওয়ার্ডে থাকি 25 নম্বর ওয়ার্ড, ওখানে গরিব মানুষের সংখ্যা কম। আপনি তথ্য নিয়ে দেখুন অনেক কম আমার বাড়ি। গরিবের আধিক্য যেখানে বেশি সেখানেই তো হবে। আমার ওয়ার্ডে একটা সাঁওতাল কমিউনিটি ছিল, তাদের জন্য দেখবেন একটা 4 তলা বাড়ি হচ্ছে, মানে পুরো ট্রাইবালদের জন্য। আমার সেই অর্থে যাদের জমি আছে গরিব মানুষ নেই আমার। সেখানে বেশি আছে শুধুমাত্র মিলন কেন, আমাদের 6 নম্বর ওয়ার্ডে কানাপুকুর গরিব মানুষের বসবাস বেশি, অশ্বিনীপল্লী 28 নম্বর এখানে বেশি, যেখানে যেখানে আছে 7-এ গরিব মানুষের বসবাস, যেখানে যেখানে গরিব মানুষ আছে 1 নম্বর ওয়ার্ড 18 নম্বর ওয়ার্ড, কিন্তু যেখানে নেই সেখানে তো হবে না। ব্যারাকপুর রোডে নাকি একটা বাজার তৈরি করেছে, শুনেছি সে বোধহয় 2-4 বছর আগে। বাজার না, হাট, হাট। অস্থায়ী হাট, আগের বোধ সেটা 2016 সালটা সেটাই